চোখ বড় বড় করে তাকে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে। অন্ধকার ঘর আবসা, কানে ইয়ারফোন, চোখ দেখছে জিনার দৃশ্য, স্বাদ নিচ্ছে তার চোখ। বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি, দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি। নিস্তব্ধ রাত 11টা বেজে 20 মিনিট। নেকেট দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে জিনার আলাপ করছে, কত স্বাদ গুনাহ করতে। হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। ছেলেটি মনে হলো কে যেন ঢুকেছে রুমে, কিন্তু রুমের দরজা তো আটকানো। কি ব্যাপার, কে ঢুকলো রুমে অন্ধকারে? হঠাৎ শরীরটা শিউরে উঠলো। অজানা কেমন একটা শব্দ কানে বাজলো। অনুভব করতে পারলো কেন জানি শরীরটা অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ বাঁদিকে দেখলো, এটা কি? ওমা, কে এটা? বিশাল বড় কে আমার পাশে দাঁড়িয়ে আছে? কিভাবে ঢুকলো রুমে? হাই মাবুদ, এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে। থরথর করে কাঁপছে শরীর। হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো। কিন্তু চলছে উলঙ্গ নারীর পুরুষের জিনার ভিডিও। হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার। সে দেখছে মালাকুল মাউতকে, দাঁড়িয়ে আছে মৃত্যুর দূত। একটু আগেও দেহটা ছিল অনেক গরম, কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে। মৃত্যু আজ তার সামনে। মনে মনে ভাবছে, হাই আফসোস, একটু যদি তওবা করতে পারতাম, কিন্তু সময় যে আর নেই। ছেলেটি পাপ ছাড়তে পারেনি, ওর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর। সময়ও পায়নি তওবা করতে। মোবাইলে ছিল অগণিত উলঙ্গ ভিডিও, ছিল কত রঙের বেরঙের সুরেলা গান, ডিলিটও করতে পারেনি। তার আগে মৃত্যু হাজির। মৃত্যু ডাকছে তাকে, আসো হে নাপাক আত্মা, আসো হে নাপাক জালিম। নফসের উপর অত্যাচারী রূহ। ভয়ে রূহ দৌড়াদৌড়ি শুরু করলো। দেহের আনাচে কানাচে পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করলো। কেউ নেই পাশে। চোখ উল্টিয়ে ভয়ে গলাটাও শুকিয়ে গেছে। পাশেই পড়ে আছে নেকেটের মোবাইলটা। হঠাৎ লাফ দিয়ে উঠে বসে, কেউ তো নেই। মৃত্যুদূত চলে গেছে আমাকে সময় দিয়ে। তাই সময় থাকতে মোবাইলটা হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলিট করুন, যত অবৈধ কিছু আছে সব মুছে ফেলুন, তওবা করুন। আমাদের রব পরম দয়ালু, তাই নিরাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আর এই ভিডিওটি একটা শেয়ার করে দিবেন, যাতে আপনার কারণে আরেকটি ভাই জানতে পারে। আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন।